আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা যাচ্ছি তিন্দুর টেইল। আমরা বাইক নিয়ে ঢাকা থেকে রওনা করি তিন্দু এবং বাংলাদেশের অফ রোড এবং এক্সট্রিম রোডগুলো উপভোগ করার জন্য। আমরা প্রথম থেকে শুরু করি মারাংতাং ক্যাম্পিং, কুরুকপাতা। এই ট্যুরের মূল আকর্ষণগুলো হচ্ছে আমরা তিন্দু টেইল, টাজিংডং, তমাতঙ্গি ও রাজস্থলী এবং দমদমিয়া 0 পয়েন্ট, সাথে থাকবে উদয়পুর, নদীর পার ও সাজেক। ভিউয়ার্স, আপনারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে পর্ব করে আমি আপলোড করার চেষ্টা করব এবং ইউটিউবে দিব। বন্ধুরা, আমরা চলে আসলাম তিন্দু বাজার। সেই নদীর পাড়ের অসাধারণ এই সুন্দর এবং সাঙ্গু নদীর তীরে আমরা আজকে রাত ক্যাম্পিং করব এবং সাথে ক্যাম্পফায়ার তো থাকবেই। তো ভিউয়ার্স, আমরা এখন খুঁজে বেড়াচ্ছি যে কোথায় সমতল ভূমি, সেখানে আমরা ক্যাম্পিং করব, আমাদের তাঁবুটাকে বসাবো এবং সেখানে আমরা রেস্ট করব। আমরা অনেক লম্বা এবং লং জার্নি করেছি, রাতের বেলা ক্যাম্পফায়ার করব এবং সেখান থেকে আমরা কিছু লার্কি কিনে নেই, তারপরে আমরা ক্যাম্পফায়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠলাম তিন্দুতে। আমরা কালকে বিকালে আসছি তিন্দু। ওই যে আমাদের এখানে তালহা ভাই কিন্তু আসলে ইন্ট্রো দিয়ে দিতেছে আমারটাই। এই যে আমরা সবাই মোটামুটি সকাল সকাল ঘুম থেকে উঠা এখন আসলে মোটামুটি প্রাকৃতিক সবাই সারা দিয়ে আসছি নাকি? খালি আমি ওই যে ভাই দেখেন, আমাদের লিডার দেখেন জার্সি টার্সি পয়রা বৈশা রয়েছে সকাল সকালই। আসলে আমাদের এটা দ্বিতীয়তম রাত্র পার করলাম আমরা তিন্দুতে। খুব সুন্দর একটা রাত্র পার করেছি ইনশাআল্লাহ। রাত্রে আমরা ক্যাম্প ফায়ারও করেছি এখানে। তো তিন্দুতে একটা রাত্র কাটাতে আসছিলাম একটু মানে মনের যে শান্তিটা ওইটা পাওয়ার জন্য, উপভোগ করার জন্য। কিন্তু রাতে আর মাঝরাতে দুই দেশের কর্নেল থেকে মানে যুদ্ধ শুরু হয়ে যায় মোটামুটি মানে মায়ানমার আর বাংলাদেশের যুদ্ধের মাঝখানে আমরা পড়ে যাই। রাডার বোম, হ্যাঁ, বড় বড় মিসাইল অনেক চলছিল। কোন রকম শুধু খালি চোখটা বন্ধ করে খিসকায় রাত্রটা কাটাইছি। ঠিক আছে ভাই, এইলো মিসাইল গুলির প্রথম হোতা হইলো এই যে ভাই, পার সেকেন্ডে 10টা করে হুইসেল মারে হোতার সহকারী। ঠিক আছে ভাই, কি করুম, কিছু করার নাই আসলে। ওনার সহকারী হচ্ছে তালহা ভাই। আসলে অসাধারণ এই দৃশ্যটা। আসলে এই যে আমরা বাইক নিয়ে আসছি, আমরা 7টা বাইক নিয়ে কালকে অনেক মজাও হয়েছে। অনেক ভয়ানক রাস্তা, অফ রোড বলা যায়, অর্থাৎ এখানে সবাই মোটামুটি না এরকম বলা যাবে না, আসবেন, চেষ্টা করবেন। কারণ রাস্তা ভালো না, ভয়ানক অবস্থায় এখানে আসলে নতুন বাইকারদের জন্য এলাও না। আমরা পুরনো বাইকাররাই মোটামুটি এক একজনে মোটামুটি ভয় পাইছি, ভালো ভয় পাইছি। হ্যাঁ, তিন্দুতে আইসা কি মজা পাইছেন ভাই, আপনি যদি একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন। আমরা অনেকটাই প্রকৃতির কাছাকাছি চলে আসছি। তো আমরা সকালবেলা প্রকৃতিটাকে সাড়া দিতে গিয়ে প্রকৃতির খুব সান্নিধ্য থেকে সান্নিধ্য লাভ করে আসছি, খুবই আরাম পাইছি। যাক, আলহামদুলিল্লাহ, খুবই ভালো ভাই। উনি খুবই এক্সাইটেড আসলে। এই যে কালকে আমরা এখানে ক্যাম্প ফায়ার করলাম, এই যে এখানে আগুন জ্বালাইলাম, এই যে এখানে আগুন জ্বালায়া এখানে আমরা চেয়ার নিয়ে টুল নিয়ে বসছি একদম তীরে। এই যে আমরা এখান থেকে এই যে সাঙ্গু নদীটা দেখা যাচ্ছে, এই সাঙ্গু নদীর তীরে আমরা আছি। ওই যে পানি যাচ্ছে, আর একটু সামনে যাই দেখি। অনেক সুন্দর একটি পরিবেশ আমরা উপভোগ করছি,
সাঙ্গু নদীর তীরে ক্যাম্পিং করছি। ওই যে দেখা যাচ্ছে ওই যে সেই নৌকাগুলো এখানকার আদিবাসীদের, যেটা থানচি থেকে রিমাক্রি, থানচি থেকে তিন্দু, রাজাপাথর, থানচি থেকে পদ্মার মুখ, যে এই নৌকার মাধ্যমে চলাচল করা যায়। তো অসংখ্য অসংখ্য নৌকা এই রোডে চলে, নৌ রোডে। আর ওই যে আর্মি ক্যাম্প দেখা যাচ্ছে, এটা আর্মি ক্যাম্প, বিডিআর ক্যাম্প, একসাথে ওনারা চেকপোস্টে। আমাদের কালকে এখান থেকে আমরা এক্সিট নিয়েছি। এই যে দেখেন পাহাড় কেটে এখানে একটা স্কুল বানানোর চেষ্টা করতেছে তিন্দু। ওই যে বেকোর মতো একটা দেখা যাচ্ছে, বেকো। আর এই পাহাড়টির উপরে আমরা একটা বাজার আছে, তিন্দু বাজার, এই পাহাড়টির উপরে। তো এই হলো সর্বশেষ। আমরা এই পর্যন্ত, ইনশাল্লাহ পিকচার আবি বাকি হ্যাঁ, আমাদের এখনো যাত্রা শেষ হয়নি। আমরা আজকে তাজিংডং এর উদ্দেশ্যে যাব, তমাতঙ্গি তাজিংডং, থানচি বাজার। তো ভিউয়ার্স, অবশ্যই আমরা রোডের, এক্সট্রিম রোডের ভিডিওগুলো করে নিয়ে যাচ্ছি। সেই ভিডিওটাও থাকবে এবং এটাও থাকবে। আর এখানে আসলে থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। এখানে থাকার জন্য যথেষ্ট ভালো ঢালা বিছানার ব্যবস্থা আছে, রিসোর্টের মতো পাটাতন করা ঘর। তারপর আপনারা খাবার খেতে পারেন এখানে, মোটামুটি ভালোই পরিবেশ। আর রান্না বান্না খারাপ লাগে নাই, ভালোই লাগেছে। আমরা মোটামুটি সবাই আমাদের বাইক পারবেন পারবেন। পায়ের ব্রেক দেয় না, পাও নামায় এলায় ভয়ে, কিন্তু পায়ের ব্রেকটা ছেড়ে দেয়, পিছনের চাক্কার ব্রেকটা ছেড়ে দেয়, পেছনের এই যে পায়ের ব্রেকটা পাও নামায় ফেলায় দোনোটা। এইটা আবার সরাই দিতে হইব। এটা এখান থেকে স্পিড নিয়ে যাইতে হইব। হ্যাঁ, আল্লাহ রে, ওই ভাই ত্রিপলদারে ফোন দেন, কেউ ত্রিপলদারে ফোন দেন। পিকআপ লইলি এটা ইয়ে হয়ে যায়, এটা কি কয়, বন্ধ হয়ে যায় এটা। আবু সাহেব ঢাকা স্টার্ট দিয়ে তুলেন। 1 লাখ কি পসিবল? আরেকজন লোক গেলে ভালোই তো। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে।